হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে, আর এই সময় যদি গোপাল সোনার জন্য এরকম একটি ড্রেস তৈরি করে নাও, তো গোপাল সোনা কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। দেখো ড্রেসটি কত সুন্দর হয়েছে। তো কি করে তোমরা ড্রেসটি তৈরি করবে চলো তোমাদের দেখিয়ে দিই। তার আগে একবার দেখে নাও গোপু সোনাকে ড্রেসটি পরে কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও ড্রেসটি পরে গোপু সোনাকে কেমন লাগছে। তাহলে চলো এবার শুরু করি ভিডিওটি। দেখো বন্ধুরা, ড্রেসটি আমি গলার দিক থেকে বোনা শুরু করছি, আর এখানে হাতের সাহায্যে একটি চেন তুলে নিলাম, মানে ঘর তুলে নিলাম। তো এবারে আমি চেন বুনছি 1 2 3 4 5 6 7, এইভাবে আমি এখানে 34টি মতন চেন বুনে নেব। এটা বুনে নিয়ে আমি দুটো মাথায় একসাথে জুড়ে দিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করে নিলাম যাতে ভিডিওটি অনেক লেন্দি না হয়ে যায়। তো দেখো এবারে আমি এই যে রাউন্ডটা তৈরি হলো একটা গার্ডারের মতন, এর পাশ দিয়ে আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বুনে আসব। তো প্রথমে আমি 2 ঘর চেন বুনে নিলাম। এবারে ডাবল ক্রোশে করছি, এই যে একবার বুনছি, দুবার বুনছি, এই যে প্যাচ দিচ্ছি, ইন করছি, ঘুরিয়ে তুলছি, একবার বুনছি, দুবার বুনছি, প্যাচ দিচ্ছি, ইন করছি, পেঁচিয়ে তুলছি, একবার বুনছি, দুবার বুনছি। এই যে দুবারে বুনে নিলাম, এইটাকেই ডাবল ক্রোশে বলা হয়। তো এখানে আমার চারিদিকে এই যে গার্ডারের মতো অংশটা, এর চারিদিকটা ঘুরিয়ে বুনে আসবো। এখানে 34টা চেন বুনেছিলাম, আর এখানে আমার মোটামুটি আমি এটা করছি, এটা করতে মোটামুটি 38টার মতন ঘর এখানে বুনলে হয়ে যাচ্ছে। তো এটা নির্ভর করছে উলের থিকনেসের ওপরে আর বুননের টাইট কতটা হচ্ছে। দেখো এই যে আমি ব্যাক ক্যামেরায় বুনে চলে আসলাম, আর এটা আমার 38টার মতন এখানে ঘর হয়েছে। তো এরকম শেপটা হবে তোমাদের উলের থিকনেসের অনুযায়ী, কিন্তু সেইভাবে বুনে তোমরা দেখে নেবে। তো এর সাথে এবারে অন্য কালার একটা জুড়ে নিলাম আমি। তো এখানেও ওই রকমভাবে কিন্তু দুটো চেন করে নিয়েছি, তারপরেও এখানে ওই রকম ডাবল ক্রোশে করে বুনছি। এই যে একটা প্যাচ দিচ্ছি, তুলে নিচ্ছি, একবার বুনছি, দুবারে বুনছি, এই যে একটা প্যাচ দিচ্ছি, ইন করে তুলে নিচ্ছি, একবারে বুনছি, দুবারে বুনছি। দেখো এই জিনিসটা পুরো রাউন্ড, এই যে রাউন্ড শেপে আসবে, তো সেই জন্য কিন্তু প্রত্যেক ঘরের মধ্যে এক ঘর করে তো বুনছি, কিন্তু এই 2 ঘর পর পর আবার একটা করে ঘর বেড়ে যাচ্ছে। তবে সবসময় 2 ঘর পর যে ঘর একটা বাড়ছে তা নয়, কখনো কখনো কিন্তু 3টে ঘরও বাদ দিতে হচ্ছে। সেটা বললাম না যে ওই উলের থিকনেসের ওপরে বা বুননের ইয়ের ওপরে হাতে কতটা টান পড়ছে তার উপরে নির্ভর করছে। তো সেইভাবে তোমরা বুঝে ঘরটা কিন্তু বাড়াতে থাকবে, মানে কটা ঘর বাড়াবে সেটা ডিপেন্ড করছে। দেখো এক রাউন্ড আমি বুনে চলে এসেছি, এবার কিন্তু সেকেন্ড রাউন্ডটাও বোনা শুরু করেছি। এখানে আমি 2টো রাউন্ড বুনবো এই কালারটা দিয়ে। তো এরকম প্রত্যেক ঘরেই কিন্তু বুনে নিচ্ছি। আগে যেটা বললাম আমি আরও একবার রিপিট করে দিচ্ছি কথাটা, ওই যে প্রত্যেক ঘরেই বুনবো, কোনো ঘর বাদ যাবে না। আর কোনো 2 ঘর বাদ দিয়ে কিন্তু আবার একটা করে ঘর বাড়বে, মানে হচ্ছে এক ঘরের মধ্যে 2টো করে ঘর বুনবো 2 ঘর বাদ দিয়ে দিয়ে। কখনো কখনো 3টে ঘরও বাদ দেবে, তো সেটা বুঝে নিয়ে করবে। তো এইরকমভাবে এই চারিদিকটাও কিন্তু এরকম রাউন্ড হিসাবে হয়ে যাবে। দেখো অফ ক্যামেরা আমি পুরোটা করে নিলাম। এটা গলার অংশটা তৈরি হচ্ছে। এবারে এই যে ভাঁজ করলাম এর একটা দিক আমি বুনবো। তো এই একটা দিক বুনে নেব, এটা হয়তো পিঠের দিকেও হতে পারে বা সামনের দিকেও হতে পারে, মানে বুকের দিকটাও হতে পারে। তো সেটা পরে করা যাবে। যাই হোক, এই সামনের দিকটা মোটামুটি ধরে নাও যে বুনছি। তো এই সামনের দিকটাও ওই যে ডাবল ক্রোশে করেছিলাম সেই রকমভাবেই বুনছি। এখানে একটা ঘর তুলে 2টো চেন তুলে একটা ঘর বুনলাম। তো ওই 2টো ঘরকে একটা ঘরই ধরে নিচ্ছি। এবারে দেখো এখানে কটা ঘর বুনবো এটা কিন্তু ঠিকঠাক হিসাব করে, আমি সাইডে যে ঘরগুলো ছেড়ে দিলাম ওটা আমি বলছি না কতটা ছেড়ে দিলাম, এখানে আমি বুনে নিয়ে বলছি যে কতটা ঘর আমি বুনলাম। দেখো এই একইভাবে ডাবল ক্রোশে করে যাচ্ছি, এই যে প্যাচ দিচ্ছি, ইন করছি, পেঁচিয়ে তুলছি, তুলে নিচ্ছি। এখানে কিন্তু কখনোই ঘর বাড়বে না, মানে এটা তো একটা লম্বা টাইপের হবে, সেরকম এখানে কিন্তু ঘর বাড়ানোর কোনো সিস্টেম নেই, এটা যেহেতু রাউন্ড হচ্ছে না। তো এখানে আমি 14টি ঘর বুনেছি। এবারে দেখো এক রাউন্ড বুনে এসেছি, এর উপর দিয়ে আরও এক রাউন্ড বুনে নেব সেই সেম
দুটো চেন বুনবো। আর এখানেও কিন্তু সেই 14টি ঘরই বুনবো, মানে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে উঠে যে কটি ঘর হবে সেই কটি বুনবো। এখানে কিন্তু কোনো ঘর বাড়ানোর কোনো সিস্টেম বা দরকার কোনো নেই। এটা কিন্তু আমি আবারও বলে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সামনের অংশটা ধরেই করছি, যে এটা আমি সামনের অংশটা করব। তো এখানে দেখো এই যে একটার পরে দুটো অংশ দু লাইন বুনে নিলাম। নিয়ে এই জায়গাটা কিন্তু আমি সবসময় এইভাবে লক করে দিয়ে থাকি। যে কোনো ঘর যেখানে শেষ করি সেখানে এইভাবে লক করে দিই যাতে খুলে না যায়। দেখো তাহলে ওই একটা দিক বোনা হয়ে গেছে। দেখো অনেকটা আমরা যে ব্লাউজের বা ফ্রকের ওপরের যে অংশটা সেই রকম শেপটা কিন্তু অনেকটাই এসে গেছে। তো ওই অংশটাকে যদি আমি সামনের দিক ধরি তাহলে কিন্তু এবারে আমি পিছনের দিকটা বুনছি। ওই একইভাবে কোনো ঘর না বাড়িয়ে সেম ঘর যেমন সোজা হয় প্রত্যেক ঘরের উপরে, এটা 14টা ঘর বুনে নিয়েছি। আর এখানেও কিন্তু দুটো রাউন্ড আমার বোনা হয়ে গেল। তো অনেকটাই আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি যাতে ভিডিওটি লেন্দি না হয়, তোমরা বুঝতেও পারো সেইভাবে কিন্তু আমি ডেসক্রাইব করছি। তাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। দেখো এখানে আমি এই দুটো সাইড একসাথে এবার জুড়ে দিলাম। মাঝখানে যে ফাঁকা অংশটা হলো সেখান দিয়ে কিন্তু গোপাল ঠাকুরের হাত ঢুকে যাবে অনায়াসে। আর এবার কিন্তু এই দুটো অংশ একসাথে জুড়ে গেল। অপোজিট সাইডে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ আমার আঙুলের নিচে, ওই অংশটাও তোমরা সূচের সাহায্যে সেলাই করে নিতে পারো। তো আমি সেলাই করিনি, বুনতেই ওটা কিন্তু জুড়ে যাবে। এরপরে যখন এই সামনের অংশটা বুনতে ওই জায়গায় আসবো তখন কিন্তু অটোমেটিক্যালি ওটা জুড়ে যাবে। দেখো পুরো জুড়ে গেছে। একটা রাউন্ড আমার হয়ে গেল। সেকেন্ড রাউন্ড আমি আবার বুনে নিলাম। এখানেও আমি দু লাইন বুনলাম। ঠিক আছে, এই দেখো কীরকম শেপ হয়েছে, পুরো ব্লাউজের মতন একটা শেপ হয়েছে। তো আমি কিন্তু বলেও দিয়েছি যে এটা কিন্তু 4 নাম্বার ড্রেস করছি আমি। আর সেই অনুযায়ী তোমাদের গোপাল যদি ছোট হয় বা বড় হয় সেই অনুযায়ী কিন্তু দুটো ঘর বাড়িয়ে কমিয়ে করতেই পারো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিকঠাক কিন্তু সাইজটা চলে আসবে। এরপরে দেখো এই যে ব্লাউজের শেপটা চলে আসলো, এরপরে কিন্তু নিচের যে ঘাগরার মতো অংশটা সেইটা কিন্তু এবার আমি বুনতে শুরু করে দিয়েছি। তো এখানে কি করছি, 3টে ঘর আমি বুনে নিচ্ছি যেমন বুনছিলাম ডবল ক্রোশি করে, তারপরে আমি দুটো চেন করছি। এই দেখো 3 ঘর বোনা হয়েছে। এবার 1 2 দুটো চেন করলাম, আবার কোনো ঘর বাদ দেবো না, পরের ঘরেই কিন্তু এই ডবল ক্রোশি করে একটা বুনে নেব। এখানে একটা ফাঁকা অংশ তৈরি হলো, একটা ফাঁকা ঘর তৈরি হলো। এরপর ভিডিও শুরুতেই তোমরা দেখেছিলে যে ড্রেসটি কত ছড়ানো হয়েছে, মানে ঘেরটা কত বেশি হয়েছে, অনেকটা ডান্সিং ফ্রকের মতো। তো ওই রকম শেপটা আনার জন্য কিন্তু ওই যে প্রথমে যেখানে দুটি চেন বুনলাম ওখানে যে ফাঁকা অংশ তৈরি হলো তার ওপরে কিন্তু আবার একটির ওপরে দুটি ফাঁকা অংশ তৈরি হবে। পরের রাউন্ডে দুটি হবে, তারপরের রাউন্ডে আরও একটি বাড়বে। এই যে তাহলে এরকম ওপরের দিকে অনেকটা ছড়ানো মতন হবে আর এরকম ফাঁকাগুলো অনেকটা বাড়বে। আর যেখানে দেখো এই 3টি ঘর আমি বুনেছিলাম, মানে পরপর যে জমাট অংশটা আছে ওই জমাটি বুননটার মাঝখানে ওই 3টির ওপরে কিন্তু পাশ থেকে দুটি করে ঘর বাড়তে থাকবে। তো এইভাবে দুরকমভাবেই ঘরটা বাড়তে থাকবে, তাহলেই কিন্তু ওই রকম শেপটা আসবে। তো দেখো এই যে লাস্টে এই যে ফাঁকা অংশগুলো দেখছো, এখানে কিন্তু আমার 8টি ফাঁকা অংশ, শেষ অবধি 8টি অংশ হয়েছে, মানে 8টি ঘর হয়েছে ফাঁকা ঘর। তো এইরকমভাবে যেভাবে বললাম ঠিক এইভাবে তোমরা করবে, তাহলে দেখবে শেপটা খুবই সুন্দর আসবে। তো এরকমভাবে আমি কিন্তু এখানে মোটামুটি এরকম 8 রাউন্ড মতন বুনেছি। আর সাইজটা আমার এখানে 4 নাম্বার সাইজ অনুযায়ী করেছি আর কি শেপটা। এই যে গুনে নিলাম আর একবার বুনতে এখানে এই যে দেখো এই 8টি, এখানে 8টি ফাঁকা অংশ হয়েছে। আর এই যে জমাট যে অংশটা এখানটাও কিন্তু এই দুদিক থেকে ঘর বেড়ে গেছে। তো এই সাইজটা আমার ছিল তোমার 4 নাম্বার সাইজ। তো 4 নাম্বার সাইজটা কিন্তু এই যে আমার রেডি হয়ে গেছে। এবার এর পাশ দিয়ে শুধু আমি একটা বর্ডার তৈরি করব। এটা কালার ভ্যারিয়েশনের কম্বিনেশনের জন্য দিচ্ছি। তো এটা খুব বেশি লম্বা করব না, সাইজটা ঠিকঠাক মতনই হয়ে গেছে।
এই জন্য পাশ থেকে জাস্ট এটা শুধু এই যে এরকমভাবে বুনে যাব একটা বর্ডারের মতন। তো এটা কিভাবে বুনছি তোমাদেরকে আগেও আমি বলেছি যে এটা আমি সিঙ্গেল ক্রোশি করব। তো এই দেখো, এই যে প্যাচ দিয়ে মানে ইন করে পেঁচিয়ে তুললাম, তুলে একসাথেই বুনে নিলাম। আগে একটা ঘর রয়েছে আর একটা ঘর মাত্র তুললাম, দুটো ঘর একসাথে বুনে নিলাম। এরকম জাস্ট একটা চেনের মতন পড়ে যাবে সাইড দিয়ে। এই যে দেখছো কীরকম সুন্দর হয়েছে। তো এরকমভাবে করো। এবারে আমি একটা ফুল বানাবো। ফুল বানানোর জন্য একটা চেন তৈরি করে নেব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এই 1-2 ঘর করে করে এখানে আমি মোটামুটি এরকম 35টা মতন চেন করেছি এখানেও। তো এই চেনটা এবার সূচের সাহায্যে গেঁথে একটু 3টে পাপড়ি টাইপের করে নেব। তার আগে এটা চলো লক করে দিই। এটা এই উল্টা ভিতর দিয়ে যে ঘরটা রয়েছে তার মধ্যে দিলেই কিন্তু লক হয়ে যায়। তো দেখো আমি এইভাবে করলাম, তোমরা নিজেদের সুবিধা মতন একটা ফুল বানিয়ে এখানে জয়েন করে দিতে পারো। আমি এরকমভাবে করছি দেখো, সূচের মধ্যে দিয়ে 3টে পাপড়ির মতন, বেশ ভালোই দেখতে হবে কিন্তু এরকম করে নিলে। খুব সিম্পল বানানো কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এখানে মাঝখানে একটা হলুদ উল, এটা আমি জাস্ট বেঁধে একটা গোল মতন করে নিয়েছিলাম, সেটাই আমি এখানে বসিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারো। দেখো এবার কতটাই কিউট লাগছে দেখতে। যারা আমার ভিডিও দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।